বন্ধুরা, যুদ্ধবিমান এমন একটি জিনিস যেটি যুদ্ধক্ষেত্রের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই যুদ্ধবিমানের গতি এতটাই বেশি হয়ে থাকে যেটি আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে আর আপনি বুঝতেই পারবেন না আপনার সামনে দিয়ে কি গেল। তবে সব যুদ্ধবিমানের গতি কিন্তু এক নয়। এমন কিছু বিমান রয়েছে যেগুলো মাত্র 5 ঘন্টাতে পুরো পৃথিবীকে চক্কর দিতে পারবে, আর ঢাকা থেকে চট্টগ্রাম যেতে লাগবে মাত্র 2 মিনিটের মতো সময়। তাছাড়া এ সকল বিমানের ডিজাইন দেখে আপনার মনে হবে যে এগুলো কোনো এলিয়েন শিপ। এই সকল ফাইটার জেট প্লেন শব্দের থেকে অনেক দ্রুত গতিতে চলতে পারে। পৃথিবীর সবথেকে সেরা 10টি যুদ্ধবিমান সম্পর্কে জানব আজকের এই ভিডিওতে। এর পাশাপাশি বাংলাদেশের কাছে কি কি যুদ্ধবিমান রয়েছে সেটিও জানতে পারবেন। তো যারা দেশকে ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে আমরা দেখে আসি বাংলাদেশের কাছে কি কি যুদ্ধবিমান রয়েছে। তো যেমনটা জানেন, বাংলাদেশের সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান হচ্ছে মিগ-29। এটি হচ্ছে একটি মাল্টিরোল যুদ্ধবিমান। বাংলাদেশের কাছে 8টি মিগ-29 রয়েছে যেগুলো রাশিয়ার কাছ থেকে বাংলাদেশ জয় করেছিল। এই 29 যুদ্ধবিমানের গতি অনেক বেশি। এছাড়া বাংলাদেশের রয়েছে 32টি F-7 যুদ্ধবিমান। এই F-7 যুদ্ধবিমান বাংলাদেশ চায়নার কাছ থেকে ক্রয় করেছে। এছাড়া বাংলাদেশের কাছে রয়েছে C-130, C-130 এবং C-130B। বাংলাদেশের কাছে রয়েছে AN-32, যেটি হচ্ছে একটি বোমারু বিমান। তাছাড়া বাংলাদেশ বিমান বাহিনী বলছে খুব শীঘ্রই বাংলাদেশ বিমান বাহিনী চায়নার কাছ থেকে যুদ্ধবিমান কিনছে এবং পাকিস্তানের কাছ থেকে কিনছে 17 যুদ্ধবিমান। এছাড়া F-16 যুদ্ধবিমান পাকিস্তানের কাছ থেকে কেনার চুক্তি হয়েছে। তো যাই হোক, এখন আমরা জানব পৃথিবীর সবথেকে সেরা 10টি যুদ্ধবিমান সম্পর্কে। 10 নম্বরে রয়েছে সুখোই Su-27। এটি হচ্ছে আমাদের খুবই পরিচিত একটি যুদ্ধবিমান। রাশিয়ার ফাইটারগুলোর মধ্যে এটি হচ্ছে সবথেকে দ্রুতগামী। এটির সর্বোচ্চ গতি হচ্ছে ম্যাক্স 2.5 মানে ঘন্টায় 2500 কিলোমিটার। Su-27কে আপডেট করলে Su-30, Su-33 এবং Su-35 বিমানগুলো তৈরি করা হয়। প্রথমে এটি ইন্টারসেপ্টর হিসেবে তৈরি করা হলেও বর্তমানে এটি অন্যতম এয়ার সুপ্রিয়র যুদ্ধবিমান। 9 নম্বরে রয়েছে জেনারেল ডাইনামিক F-111। এটি হচ্ছে একটি ভিন্ন প্রযুক্তির যুদ্ধবিমান। অনেকে বিমানটিকে 111 বিমান নামেও চেনেন। আমেরিকা এই বিমানটি তৈরি করেছিল নিচু দিয়ে দ্রুত গতিতে ওড়ার জন্য। এতে করে রাডার ফাঁকি দিতে পারবে বিমানটি। এই বিমানটির সর্বোচ্চ গতি হচ্ছে ঘন্টায় 2655 কিলোমিটার। এই বিমানটি আমেরিকার নৌবাহিনীর জন্য তৈরি করা হলেও তারা কখনো এটি সার্ভিসেও আনেনি। তবে আমেরিকার বিমান বাহিনী এবং অস্ট্রেলিয়ার বিমান বাহিনী এই যুদ্ধবিমানগুলো ব্যবহার করে আসছে। এই বিমানগুলো সর্বশেষ 2010 সালে আকাশে উড়েছিল। 8 নম্বরে রয়েছে F-15 ঈগল। আমাদের সকলের পরিচিত বিমান হচ্ছে এটি। এটি হচ্ছে পৃথিবীর 8 নম্বর সবথেকে দ্রুতগতির বিমান। এটি হচ্ছে আমেরিকার সবথেকে সফল ফাইটার জেট প্লেন। বিমানটির সর্বোচ্চ গতি হচ্ছে 3070 কিলোমিটার প্রতি ঘন্টা। এটার গতি এবং অস্ত্র বহন করার ক্ষমতার জন্য এই বিমানটির মাধ্যমে এখনো পর্যন্ত 100টিরও বেশি শত্রুর বিমান ধ্বংস করা হয়েছে। বর্তমানে এটি আমেরিকার অন্যতম দ্রুতগতির একটি বিমান। অনেকেই বলে থাকেন এটি সবথেকে দ্রুত পশ্চিমা ফাইটার জেট প্লেন। 7 নম্বরে রয়েছে মিগ-31। যেমনটা আপনাদের প্রথমেই বললাম, বাংলাদেশ মিগ-29 ব্যবহার করে থাকে, কিন্তু মিথ্যা রটনা হচ্ছে অনেক আপডেট বাংলাদেশের মানুষ। সবথেকে পরিচিত মুখ 29 এর সাথে কিন্তু মিগ-29 এর আপডেট ভার্সন হচ্ছে মিগ-31। এটি হচ্ছে রাশিয়ার সবথেকে দ্রুতগামী অপারেশনাল ফাইটার জেট প্লেন এবং এটির সর্বোচ্চ গতি হচ্ছে 3057 কিলোমিটার প্রতি ঘন্টা। এত দ্রুত গতিতে কোনো বিমান যদি আপনার চোখের সামনে দিয়ে উড়ে যায় তাহলে সত্যি বলতে আপনি কিছুই দেখতে পারবেন না। তো যাই হোক, যে বিমানটির কথা বলছিলাম সেটির কাজ হচ্ছে শত্রু বিমান ধাওয়া করা। এই বিমানটি অনেক ভারী অস্ত্র, বিশেষ করে ক্রুজ মিসাইল বহন করতে পারে। তাছাড়া এটির বিশেষত্ব হচ্ছে এই বিমানটি 82,000 ফুট উপর দিয়ে উঠতে পারে। বিমানটি শুধুমাত্র রাশিয়া এবং কাজাখস্তান ব্যবহার করে থাকে। 6 নম্বর অবস্থানে রয়েছে XB-57 ভলকারিন। তালিকায় থাকা এই বিমানটি দেখলে আপনার মনে হবে এলিয়েনের কোনো আকাশযান। এটি এ যাবৎকালের সবথেকে বড় বোমারু বিমান। এই কারণে বিমানটির নাম ভলকারি রাখা হয়েছে।
এটি হচ্ছে এখনো পর্যন্ত সবথেকে দ্রুতগামী বোমারু বিমান। অবাক করা বিষয় হচ্ছে এই বিমানটি ৬টি ইঞ্জিন রয়েছে এবং এতগুলো ইঞ্জিনের সাহায্যে এটির সর্বোচ্চ গতি হচ্ছে ৩,৩১০ কিলোমিটার প্রতি ঘন্টা। ৬০-এর দশকে মাত্র ২টি বিমান তৈরি করা হয়েছিল। প্রতিটির বর্তমান মূল্য দাঁড়াতো $৫ বিলিয়ন, যেটি বাংলাদেশের সামরিক বাজেটের থেকে অনেক বেশি নিশ্চিতভাবেই। এটা হয়তো পৃথিবীর সবথেকে দামি বিমান। এই দুটি বিমানের মধ্যে একটি বিমান অন্য একটি বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে আকাশে ধ্বংস হয়েছিল। ৫ নম্বর অবস্থানে রয়েছে বেল এক্স-2। এটি হচ্ছে পরীক্ষামূলকভাবে তৈরি করা একটি বিমান এবং এটির সর্বোচ্চ গতি ছিল ৩,৩৭০ কিলোমিটার প্রতি ঘন্টা। অবিশ্বাস্য হলেও এটি সত্য যে বিমানগুলো তৈরি করা হয়েছিল ১৯৫৫ সালের দিকে। সত্যি বলতে তখন বাংলাদেশ এবং ভারতের মানুষ জানতই না যে কিভাবে ঠিকমতো টয়লেট ব্যবহার করতে হয়। ১৯৫৫ সালের দিকে এই মডেলের ২টি বিমান তৈরি করা হয়েছিল, যার মধ্যে একটি বিমান ক্র্যাশ করেছিল। ৪ নম্বরে রয়েছে মিগ-২৫। এটি হচ্ছে একটি লেজেন্ডারি যুদ্ধবিমান। বর্তমান পৃথিবীর সবথেকে সেরা যুদ্ধবিমানের মধ্যে এটি অন্যতম। শত্রুপক্ষ এই মিগ-২৫ যুদ্ধবিমান দেখলে যাকে বলে থরথর করে কাঁপতে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে এর সর্বোচ্চ গতি ৩,৫০০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই বিমানটি তৈরি করা হয়েছিল আমেরিকার SR-70 যুদ্ধবিমানকে ধ্বংস করার জন্য। SR-71 এর দেখা না পেলেও আমেরিকার অন্যান্য বিমানগুলোর জন্য আতঙ্কের কারণ ছিল এটি। মজার ব্যাপারটি হচ্ছে মোট ১২০০ মিগ-২৫ তৈরি করা হয়েছিল। বর্তমানকালে কেবলমাত্র সিরিয়া, লিবিয়া এবং আলজেরিয়া দেশটি এই বিমানটি ব্যবহার করছে। ৩ নম্বরে রয়েছে YF-12। এই যুদ্ধবিমানটি তৈরি করেছিল বিখ্যাত বিমান তৈরি কোম্পানি লকহিড। এটি হচ্ছে CIA এর গোপন বিমান এবং এই বিমানের আকৃতি সায়েন্স ফিকশন সিনেমার বিমানকেও হার মানাবে। বিমানটির সর্বোচ্চ গতি হচ্ছে ৩,৬৬১ কিলোমিটার প্রতি ঘন্টা। এই বিমানগুলো অনেক পুরাতন এবং ৬০-এর দশকে এগুলো তৈরি করা হয়েছিল। ৬০-এর দশকে এই মডেলের মাত্র ২টি বিমান তৈরি করেছিল লকহিড। যদিও এগুলো সার্ভিসে আসতো তাহলে এগুলোই হয়তো সর্বকালের সবথেকে দ্রুতগতির যুদ্ধবিমান হতো। ২ নম্বরে রয়েছে SR-71 ব্ল্যাকবার্ড। ২২ সিরিজ এই বিমানগুলোর নাম কিন্তু অসাধারণ। তবে এই বিমানগুলো শুধুমাত্র গোয়েন্দা নজরদারিতে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে সর্বকালের সেরা দ্রুতগতির সামরিক বিমান। বিমানগুলোর দ্রুতগতির কারণে প্রচণ্ড বাতাসের ঘর্ষণ। এর ফলে ফুয়েল ট্যাঙ্কে আগুন ধরে যাওয়ার রেকর্ডও রয়েছে। তাহলে একবার চিন্তা করুন এই বিমানগুলো কি দ্রুতগতিতে চলাফেরা করে। এই মডেলের মোট ৩২টি বিমান তৈরি করা হয়েছিল। সর্বশেষ ১৯৯৯ সালে নাসা তাদের গবেষণার কাজে এই বিমানটিকে উড়িয়েছিল। ১ নম্বর অবস্থানে রয়েছে নর্থ আমেরিকান X-15। এটি হচ্ছে সেই বিমান যেটি মাত্র ৫ ঘন্টায় পুরো পৃথিবী ঘুরে আসতে পারে। এই বিমানটি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারবে মাত্র ২ মিনিটে। বিমানটির সর্বোচ্চ গতি শুনলে আপনি অবাক হতে বাধ্য। বিমানটির সর্বোচ্চ গতি হচ্ছে ৭,২৫৭ কিলোমিটার প্রতি ঘন্টা। আপনারা বুঝতে পারছেন প্রতি ঘন্টায় ৭,০০০ কিলোমিটারের উপরে বলতে গেলে একটা অসম্ভব ব্যাপার। বিমানটি মাত্র ১ সেকেন্ডে ২ কিলোমিটার পথ পাড়ি দেয়। আপনি হয়তো বিশ্বাস করতেই চাইবেন না। এই বিমানটি সর্বপ্রথম ১৯৫৬ সালে আকাশে উড়েছিল। তবে এটি জেট বিমান নয়, এটি ইঞ্জিন হিসেবে রকেট ব্যবহার করা হয়েছে। এর জন্য বিমানটি মাটি থেকে টেক অফ করতে পারে না। বরঞ্চ আমেরিকার বোমারু বিমান B-52 এটিকে আকাশে নিয়ে গিয়ে ছেড়ে দিত। তারপরেই বিমানটির ইঞ্জিন চালু হতো এবং এটির সর্বোচ্চ গতি তুলতে পারত। তবে বিমানটি ১০ মিনিটের বেশি উঠতে পারত না। পৃথিবীর ইতিহাসে মাত্র ১২ জন পাইলট ১৯৯ বার এই বিমানগুলো উড়িয়েছিল, যাদের মধ্যে প্রথম চন্দ্রজয়ী মানুষ নীল আর্মস্ট্রং রয়েছে। এই বিমানটি চালানোর অভিজ্ঞতা অ্যাপোলো মিশনে কাজে লেগেছিল। সর্বশেষ ১৯৬৮ সালে এই বিমানটি আকাশে উড়েছিল। বন্ধুরা, বর্তমানে যুদ্ধ বিমানগুলো গতির থেকে অস্ত্রের দিক থেকে বেশি মনোযোগ দেয়, কারণ শুধুমাত্র দ্রুত গতি থাকলেই হবে না। যুদ্ধ বিমানটিকে ভয়ঙ্কর সব মিসাইল বহন করতে হবে এবং শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে হবে। তো বন্ধুরা, এই কয়েকটি যুদ্ধ বিমানের মধ্যে আপনার কোনো পছন্দ হয়েছে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।